আসসালামু আলাইকুম। আজকে আমি ডেঙ্গু জ্বর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু এখন ডেঙ্গুর মৌসুম চলছে, সেহেতু বাচ্চাদের জ্বর আসলেই ডেঙ্গুর আশঙ্কা আমরা এখন করতে হবে। তো এই ডেঙ্গু একটা ভাইরাসজনিত জ্বর। এই জ্বরের প্রধানত ৩টা স্তর থাকে। প্রথম স্তরে জ্বর আসে, জ্বরটা ২ থেকে ৭ দিন পর্যন্ত থাকতে পারে। জ্বরের সাথে মাথা ব্যথা বা শরীরের অন্যান্য অংশে ব্যথা থাকতে পারে, পাশাপাশি শরীরে লাল লাল র্যাশ দেখা দিতে পারে, বমি বমি ভাব থাকে অথবা বমি হতে পারে। তো দ্বিতীয় ধাপটি হচ্ছে ক্রিটিক্যাল ধাপ। জ্বর যখন আস্তে আস্তে চলে যায় তখন এই ক্রিটিক্যাল ধাপটি শুরু হয় এবং এই ধাপটি সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই ধাপে যদি বাচ্চার কিছু লক্ষণ দেখা যায় সেগুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দিব এবং লক্ষণগুলো থাকলে বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করব। যেমন যদি বাচ্চার বারবার বমি হতে থাকে, বাচ্চা অনেক দুর্বল হয়ে যায়, বাচ্চার হাত বা পা বা শরীরের অন্যান্য অংশ যদি অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, বাচ্চার যদি পেটে ব্যথা থাকে, বাচ্চার যদি দাঁতের গোড়া বা প্রস্রাব পায়খানার সাথে রক্ত আসে, বাচ্চার শরীরে যদি কোনো জায়গায় রক্ত জমাট বাঁধতে দেখা যায়, বাচ্চার যদি পেট ফুলে যায়, বাচ্চার যদি শ্বাস নিতে কষ্ট হয়, কিশোরীদের নর্মাল মাসিকের সময়ের থেকে বেশি সময় ধরে বা বেশি পরিমাণে রক্ত যায়, বাচ্চার যদি স্বাভাবিকের থেকে রক্তচাপ কমে যায়, প্লাটলেট 1 লাখের নিচে চলে আসে, শিশুর যদি প্রস্রাব কমে যায়, 8 ঘন্টার মধ্যে যদি প্রস্রাব না করে, তো এইসব লক্ষণগুলো হচ্ছে মারাত্মক লক্ষণ ডেঙ্গুর। এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে ইনশাল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে। তো ক্রিটিক্যাল ফেজ শেষ হওয়ার পর যদি কোনো রকম জটিলতা না থাকে তাহলে বাচ্চার 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। ডেঙ্গু হলে আমরা কি করব? বাচ্চাকে আমরা স্বাভাবিক খাবার দিব, প্রতিদিন গোসল করাবো, ভিটামিন সি জাতীয় খাবার বেশি দেওয়ার চেষ্টা করব। এই সময় তরল জাতীয় খাবার একটু বেশি দিব, যেমন ডাবের পানি, বিভিন্ন ফলের জুস, যদি সম্ভব হয় আমরা ওরসালাইন দিতে পারি। আর জ্বরের জন্য আমরা শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করব, অন্য কোনো পেইন কিলার বা ব্যথানাশক আমরা এখানে ইউজ করব না। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাচ্চার যদি জ্বর আসে আপনারা সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করবেন। ডেঙ্গু পরীক্ষা করার পর যদি যে ক্রিটিক্যাল ফেজের যে খারাপ লক্ষণগুলো বললাম সেগুলো থাকে, অবশ্যই বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি করবেন এবং চিকিৎসা নেবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।